নামাজ পড়ে কিন্তু বাবাকে বাদ দেয় না, নামাজ পড়ে মাকে বাদ দেয় না, বাবাজি রোজা করে মাকে বাদ দেয় না। যুবক আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ও গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যতক্ষণ তোমাদের বাপ মান সেবা না করবে মরার পরে জান্নাতি হবে না। যতই রোজা করো, যতই নামাজ করো, যতই হজ করো, কোন কাজে দেবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বাপ মা হলো এক কিসিমের রব। বাপ মা এক কিসিমের রব। তাহলে বলুন, বাপ মাকে আমরা কারা কারা মহব্বত করি, ভালোবাসেন তো? বাবাজি এই দেখেন, আমি একটা ঘটনা পড়ে আসলাম বাবা। যে ঘটনাটা বাবাজি, একটা সংসারে দুটো বেটা একটা বিটি, ওই সংসারে বাবাজি দুই ছেলে, যে মা, তার মায়ের শরীরে বাবাজি কোষ্ঠ কি রোগ হয়েছে, কি রোগ? কোষ্ঠ রোগ। এই দানা দানা শরীরে হয়ে যায় না, ওই রে। বড় ভাইয়ের বউ বলছে, বলে তোমার মাকে তাড়াতাড়ি করে তাড়াও। বলে কেন? বলে তোমার মার শরীরে কোষ্ঠ কি রোগ হয়েছে, আমাদের শরীরে করতে চাই না। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ছোট ছেলে বলতে চায়, ছোট ছেলের বউ বলতেছে, বলো গো স্বামী, তোমার মার খিদমত করতে আমি পারবো না। মার খিদমত করব না। বউরা হিংসা করতেছে, অসুখ বিসুখ হয়েছে বাবাজি মুসলমান ভাইরাও। এদিকে বিরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বড় ছেলেতে বলতেছে, বলো মা, তোমাকে আলাদা থাকতে হবে, তোমাকে আমার বাড়িতে রাখবো না। বলে বেটারে কেন রে? আমি তো হাঁটতে পারি না, আমি তো চলতে পারি না, আমি তোদেরকে কষ্ট করে দুনিয়ার মুখ দেখেছি, কষ্ট করে লালন পালন করেছি, এই বেটারে কেন তোমরা আমাকে বাইরে রাখবো? বাবাজি বড় সন্তান মেজ সন্তান বলতেছে, বলে মাও, তোমার শরীরে কষ্টকে রোগ হয়েছে, তুমি যদি তালাতে ভাত খাও, ওই তালাতে আমাদেরকে খেলে পারে আমাদেরও অসুখ হয়ে যেতে পারে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওই মা জননী কি বাবাজি টানতে টানতে বাবাজি একটা ফাঁকা জায়গাতে টিনের ছাপড়া করে দিয়েছে। টিনের ছাপড়া করে দেওয়ার পরে মা জননী হাঁটতে পারে না, চলতে পারে না। বাবু মা কেঁদে কেঁদে আল্লাহকে দোয়া করে বলে, আল্লাহ গো, আপনার কাছে একটাই আবেদন করবো, ও গো রব্বুল আলামিন, আমার বেটাদেরকে এত কষ্ট করে মানুষ করলাম, ও গো রব্বুল আলামিন, আমার বেটাদেরকে এত কষ্ট করে মানুষ করলাম, এই বেটাকে আমাকে দুঃখ কষ্ট দেয়, এক মুঠো ভাত দেয় না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই গ্রামে বাবা একজন আল্লাহর নেক বান্দা এসেছে, আর চোখে পড়বি তো পর, ওই বুড়িমাকে চোখে পড়েছে। বেরাদুল বুড়িমা একটা ফাঁকা জায়গাতে বসে বসে বেটার জন্য কান্না করে। আল্লাহর নেক বান্দাটা বলছে, গো বুড়িমা কান্না করছেন কেন? বুড়িমা বলতেছে, বেটা আমার দুই বেটা ছিল, আমার বেটারা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এই দেখেন একটা বাড়ি টিনের ছাপড়া করে দিয়েছে, টিনের ছাপড়ার ভিতরে আমি আছি, বেটার দুঃখ দেখে কান্না করি। আজকে ওই বেটারাও নিজের বিবির কথা শুনে আমার শরীরে অসুখ হয়েছে বলে আমাকে বাড়ি থেকে তাড়ায় দিয়েছে। না যুবকরা না, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে, ওয়া কুরাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তোমার বাপ মা যেরকম তোমাকে ছোটতে লালন পালন করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তোমরাও বাপ মার লালন পালন করো। জোরকান এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, এদিকে আল্লাহর নেক বান্দাটা বলছো, গো মা, তোমাকে নিয়ে যাব আপনার ছেলে, বড় ছেলের বাড়ি, মেজো ছেলের বাড়ি। মাটাকে বাবা হাঁটতে পারে না, চলতে পারে না, বাবাতে নিয়ে গিয়ে বড় সন্তানকে বলছে, তোমার মা কি এটা? বলে হ্যাঁ, এটা তোমার মা। কেন, কি হয়েছে? বাবাজি ওই আল্লাহর নেক বান্দাটা গিয়ে বাবাজি গালে একটা থাপ্পড় মেরেছে। বলে, বোকা কাহিকার, তুমি জানো না যে মা বাবার কেমন সেবা করতে হয়? তুমি মায়ের গর্ভে থেকে দুনিয়াতে জন্ম নিয়েছো, আজকে বিবির কথা শুনে মাকে ফেলে দিচ্ছ?
একটা গালে থাপ্পড় মেরেছে। তখনই বাবাজি বড় ছেলের বউ স্ত্রী বলছে, আপনি মারলেন কেন আমার স্বামীকে? বাবার খুব দরদ দেখাচ্ছে। হায়রে দরদ, হায়রে দরদ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, কেন আপনি আমার স্বামীকে মারবেন? আল্লাহর নেক বান্দাটা বলছে, শোনো, আজকে তোমার শাশুড়িকে শরীরে কষ্ট কি রোগ হয়েছে বলে তুমি তাকে জঙ্গলে মাঠে ঘাটে ফেলে দিয়েছো। আচ্ছা, তোমারও একদিন দিন আসবে, তোমারও একদিন দিন আসবে, তোমাকে সেই দিন ফাঁকা মাঠে ছাপড়া ঘর থাকতে হবে। ছোট সন্তানকে বলছে, তোমার মা এটা? বলে হ্যাঁ। ওকে একটা থাপ্পড় দিয়েছে। বোকা কাহিকা, মার সেবা যত্ন করতে পারো না? মা বাবা হচ্ছে এক কিস্মের রব, আর মা বাবা যদি দুঃখ পায়, নামাজ রোজা সব বিফলে, কিছু কাজে দেবে না। যে মা আপনাকে দুনিয়ার মুখ দেখেছে, একবার চিন্তা করেছেন আপনার মায়ের গর্ভে যখন আপনি ছিলেন, মায়ের গর্ভে যখন ছিলেন, রাত্রিবেলা মা ঘুমিয়েছিল, পেট থেকে আপনি মায়ের পেটে লাথি মেরেছেন, তবুও মা জননী কষ্ট সহ্য করেছে। তাইলে আপনি কিভাবে মাকে বলে যেতে পারেন ভাই? কি গো, কে বলতে পারে? এটা হাত তুলে বলে, কে কে বলবেন? মা বাবাকে কে কে ভুলে যাবেন? হাত তোলেন। এতক্ষণে চেতন হয়েছে। আচ্ছা বলুন, মা বাবাকে কে কে ভালোবাসেন? হাত তোলেন। সুবহানাল্লাহ। মা বাবাকে যারা ভালোবাসেন 20টা ভাই 100 টাকা দেন তো। না এর কি না, ছোট ছোট 100 টাকা 20টা ভাই লেছেন। ওই হবে না? ওই আলিমউদ্দিন ভাই, আমরা দেন 10 টাকা, 100 টাকা দেন। ওই 20টা ভাইয়ের কাছে 100 টাকা লে, তাতে লেছেন। মা বাবাকে বলে ভালোবাসা প্রমাণ দিতে হবে। দেন একটা, দেখি যুবকদের ভালোবাসে কিনা। দুটো, তিনটে, চারটে। সুবহানাল্লাহ। মা বাবাকে ভালোবাসে, মোহাব্বত করে। দেখেন আরেকজন দিয়েছে। হ্যাঁ, বেরাদুল ইসলাম মুআদ্দাস আরেকজন দিয়েছে, আরেকটা দিয়েছে। এই দেখেন বাবাজি সোনামানি, এটা কত? 100। আচ্ছা, কেউ যে ফাঁকে যাবে জানবো যে ওর মাকে ভালোবাসে না। যেই ফাঁকে যাবে, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম,